আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটা ক্লাব তৈরি করা যায়, ক্লাবের ক্যাটাগরি তৈরি করা যায়। আজকে দেখাবো যে ইনভেস্টর তাদের অ্যাপ থেকে লগ ইন করে কী কী অপশান দেখতে পারবে। আচ্ছা, আমি আইডি ক্রিয়েট করছিলাম। দেখেন, আমি এই আইডিতে আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও লগ ইন করতে পারেন। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটাতে লগ ইন করলাম। দেখেন, লগ ইন করার পর দেখতেছি আমার টোটাল ব্যালেন্স 2,20,000 টাকা, যেটা আমি আগেও বলেছিলাম যে 2,20,000 টাকা, আমার 2,50,000 টাকা ছিল। যেখান থেকে আমি দেখেন আমার ট্রানজ্যাকশান হিস্ট্রিতে যাই। আমি প্রথমে 2 লাখ টাকা ডিপোজিট করি, এই যে 2 লাখ টাকা ডিপোজিট। এরপর 50,000 টাকা ডিপোজিট করি। এরপর শেয়ার ডিপোজিট করছে 2 লাখ টাকা, এবং সেখান থেকে আমি উইথড্র করছি 30,000 টাকা। সো আমার এই থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল যত টাকা ডিপোজিট করা আছে তার হিসাব করে দেখতেছি আমার টোটাল ব্যালেন্স দাঁড়ায়, টোটাল ব্যালেন্স 2,20,000 টাকা। আচ্ছা, এখন পর্যন্ত আমি টোটাল 200টা শেয়ার কিনে আছে আমার, এবং 2 লাখ টাকা আমার শেয়ার ভ্যালু আছে। আমি কোনো ইনভেস্টমেন্ট করি নাই, বা ইনভেস্টমেন্ট কোনো ক্লাবে জয়েন্টও নাই। তো ক্লাবে আমি এখান থেকে চাচ্ছি যে আমি একটা ক্লাবে জয়েন্ট হই। আমি এই অ্যাপসটার মূল ফিচারগুলো দেখাই, যে আপনি এখানে চাপ দিলে আপনি দেখতে পাবেন আপনার মেম্বারের ছবি, টোটাল শেয়ার অ্যামাউন্ট, আপনার ইনফরমেশানগুলো কী কী আছে। আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, লগ আউট করতে পারেন। এটা হোম পেজে আপনার ইনভেস্টমেন্ট ভার্সেস প্রফিট দেখবেন, প্রফিট ট্রেন্ড দেখবেন, ব্যালেন্স ট্রেন্ড দেখবেন, এগুলো সব কিছু দেখা যাবে। এরপর আমি যখন ক্লাবে যাব, দেখেন আমি ক্লাবে গেলাম। ক্লাবে গিয়ে দেখতেছি আমাদের একটা হচ্ছে লাইভ ক্লাব আছে। আমাদের কোনো পেন্ডিং কোনো ক্লাব নাই, অনগোয়িংয়ে কোনো ক্লাব নাই। এখানে শুধুমাত্র লাইভে একটা ক্লাব আছে। সো এই লাইভ ক্লাবটাতে আমি জয়েন্ট হতে যাচ্ছি। যে আমার দেখতে পাচ্ছি যে আমার টোটাল 2,20,000 টাকা ব্যালেন্স আছে। আমি এই মিরপুর 14 নম্বর ল্যান্ড পার্সেসের জন্য আমি এখানে চাপ দিলাম। দেখেন, চাপ দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে ক্লাবটা আছে, এই ক্লাবের এগেনস্টে আমাদের কী কী ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। যেমন এটা আমাদের অ্যাবাউট আস, এখানে শেয়ার অ্যামাউন্ট কত, এক্সপেক্টেড রিটার্ন কত, টোটাল পুল কত, মেম্বার কতজনের মধ্যে কতজন থাকবে, শেয়ার অ্যাভেলিবিলিটি কত আছে, আমাদের একটা শেয়ারও এখনও শেষ হয় নাই বা পারচেস হয় নাই, সব কিছু ডিটেলস এখানে দেখা যাবে। এবং এই রিসেন্টলি অ্যাক্টিভিটিস থেকে এখানে সব কিছু দেখা যায়। এখন দেখেন, আমি চাচ্ছি যে এই ইনভেস্টমেন্ট ক্লাবটা আমি পারচেস করব, বা এই ক্লাবে আমি প্রবেশ করতে চাচ্ছি। এই প্লাস বাটনে চাপ দিব, চাপ দিয়ে দেখতে পাচ্ছি আমার, দেখেন আমি প্লাস করলে আমার যেহেতু ব্যালেন্স নাই, সেহেতু আমি মিনিমাম একটা আমি শেয়ার পারচেস করব। শেয়ার পারচেস করতে গেলে অবশ্যই একটা রিকোয়েস্ট করতে হবে। আমি লিখলাম যে আই ওয়ান্ট টু জয়েন দিস ক্লাব। তার মানে আমি এই ক্লাবে জয়েন করতে চাচ্ছি। এই ক্লাবে জয়েন করতে গেলে আমি একটা সাবমিট রিকোয়েস্ট করতেছি। দেখেন, আমি একটা সাবমিট রিকোয়েস্ট করতেছি। সাবমিট রিকোয়েস্ট করার সাথে সাথে আমার ব্যালেন্স কিন্তু ঠিকই আছে, আমার ব্যালেন্স কিন্তু এখন পর্যন্ত কমে নাই। বাট আমি যখন ক্লাবে যাব, দেখেন আমার লাইভ ক্লাব থেকে আমি একটা পেন্ডিং ক্লাবে প্রবেশ করেছি। তার মানে আমার এই ক্লাবটা আগে ছিল হচ্ছে লাইভ ক্লাব, এখন এটা আমাদের হয়ে গেছে পেন্ডিং ক্লাব। আচ্ছা, এখন আমি দেখাবো যে এই যে আমি যে রিকোয়েস্টটা পাঠালাম, এই রিকোয়েস্টটা এখন অ্যাডমিন প্যানেলে গিয়ে কীভাবে শো করবে। ওকে, আমি আমার ক্যামেরাটা অন করতেছি। দেখেন, আমি আমার ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অন করে দেখেন যে এইখানটাতে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিন প্যানেলে এভাবে শো করতেছে যে একজন পেন্ডিং জয়েন করছে, সে 1 লাখ টাকার জয়েনিং করছে, সে কি মেসেজ পাঠিয়েছে। এখন আমি এটাকে অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করে দেবো। এভাবে আপনার অ্যাডমিন প্যানেলে বা এই ক্লাবের এগেনস্টে, দেখেন আমি ব্যাকে গেলে এখান থেকে দেখা যায় যে এই ক্লাবের এগেনস্টে একজন রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে। এই দেখেন, এখান থেকে একজন রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে। আমি ক্লাবে জয়েন করার সাথে সাথেই দেখতে পাবো যে হ্যাঁ, এখান থেকে একজন রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে। আমি জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করার সাথে সাথেই এই যে অ্যাপ্রুভ করার সাথে সাথে কী হবে, অ্যাপ্রুভ করার সাথে সাথেই আমার এই অ্যাপসের মধ্যে একটা নোটিফিকেশান চলে আসবে। এই দেখেন, আমার একটা নোটিফিকেশান চলে আসছে যে ইউ হ্যাভ অ্যাডেড, এই ক্লাবের মধ্যে তুমি জয়েন করেছো এবং তুমি এই ক্লাবটাকে পারচেস করছো। এখন যদি আমি আমার ব্যালেন্সে যাই, দেখেন আমার ব্যালেন্স কিন্তু 1 লাখ টাকা কমে গেছে। তার মানে কি 1 লাখ টাকার আমি ইনভেস্ট করছি। দেখেন, এখানে দেখা যায় যে আমি 1 লাখ টাকার অলরেডি ইনভেস্ট করে রাখছি।
এখন আমি যদি ক্লাবে যাই তাহলে এটা পেন্ডিং ক্লাবও নাই, লাইভ ক্লাবও নাই, এটা আমার গেছে কি অনগোয়িং ক্লাবে। এই যে অনগোয়িং ক্লাবে যখন আমি যাব তখন দেখেন অনগোয়িং ক্লাবের মধ্যে আমার অনেকগুলো অপশানগুলো খুলে গেছে। যেমন পাবলিক কোনো ডকুমেন্টস যদি থাকে ডকুমেন্টসগুলো দেখতে পারবো, মেম্বারের ডকুমেন্টস দেখতে পারবো, পার্সোনাল যদি কোনো ডকুমেন্টস আমাকে দেয় বা জমির দলিল বা যে কোনো কিছু যদি আপনাকে দেয় তাহলে এখান থেকে দেখা যায়। এখান থেকে এক্সপেন্স, অ্যাক্টিভিটি এবং মেম্বারগুলো কে কে আছে, মানে এই ক্লাবে কোন কোন মেম্বার জয়েন করছে সেগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া এখান থেকে ট্রানজ্যাকশান যে হিস্টোরি দেখেন, এখান থেকে যে ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা ইনভেস্ট যে করছেন, কোন ক্লাবে ইনভেস্ট করছেন, আপনার রেফারেন্স নাম্বার, ইনভেস্টের রেফারেন্স নাম্বার, এই সব কিছু এখানটাতে একদম ভিজুয়ালাইজেশন পাবে এবং কে ক্রিয়েট করছে ইনভেস্টমেন্ট, এটাকে কে অ্যাকসেপ্ট করছে, এখান থেকে সব কিছু দেখা যায়। আচ্ছা, এই ছিল মেম্বারদের ইনভেস্টরদের অ্যাপ। এই অ্যাপ থেকে আপনি চাইলেই সব কিছু মনিটরিং করতে পারেন, আপনার ক্লাবগুলো মনিটরিং করতে পারেন, ইনভেস্টমেন্ট মনিটরিং করতে পারেন এবং আপনি চাইলে প্রোফাইল আপডেট করতে পারেন, আপনার শেয়ার অ্যামাউন্ট, ডিপোজিট অ্যামাউন্ট সব কিছু দেখতে পারেন। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই অ্যাপ ব্যবহার না করে একটা অ্যাডমিন কীভাবে তার প্যানেল থেকে আপনাকে ডিপোজিট বা আপনার এগেনস্টে সে ইনভেস্টমেন্টগুলো বাই করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।